হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা ছিল 27শে জুনের শুক্রবার, আর আজ ছিল আমাদের সকলের প্রিয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন। দিনটা যেহেতু ভীষণ শুভ, তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম এই দিন বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো রাখবো। আর এইদিকে তো গাছ ভর্তি এত এত কাঁঠাল হয়েছে, ওখান থেকে বাবা একটা কাঁঠাল পেড়ে নিল এই পুজোতে দেওয়ার জন্য। আর আজ যেহেতু বাড়িতে পুজো, তাই অনেকটা ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম, কারণ বাড়িতে পুজো থাকলে প্রচুর কাজ থাকে। তাই ঘুম থেকে উঠে স্নান করে একদম রেডি হয়ে আলপনা দিয়েই পুজোর কাজটা শুরু করলাম। যেহেতু ওই জায়গাটায় পুজোর ঘট বসানো হবে, তাই আলপনাটা আগে থেকে না শুকোলে কিন্তু কিছুই রাখতে পারবো না। তাই সবার প্রথমে আলপনাটা দিয়ে নিয়েছিলাম। ব্যাস, আলপনা দেওয়া শেষ। এবার বসে পড়লাম ফল কাটতে। আর আমাদের বাড়িতে একটা নিয়ম, আমাদের বাড়িতে যে কোনো পুজো হলে ফল বাজারের দায়িত্ব সবসময় আমার বাবা নেয়। আর বাদ বাকি জিনিস যেমন দশকর্মার জিনিস বা মুদি বাজারে কিছু থাকলে সেই সমস্ত আমি আর মা টুকটুক করে নিই। তো আগের দিনও কিন্তু আমরা সেরকম গিয়ে সবকিছু করেছিলাম। আসলে যে কোনো কাজে কাজ ভাগ করে নিলে কাজটা কিন্তু বড্ড সহজে হয়ে যায়। এই তো ফল কাটা শেষের পর এসে দেখলাম মা এদিকে ঠাকুরের ঘট বসিয়ে নিয়েছে। এদিকে কিন্তু আমরা সমস্ত রকমের ফল টল কেটে একদম রেডি করে নিয়েছি। আর ঠাকুরের কাছে যে 5 ফল দিতে হয়, সেই প্রত্যেকটা 5 ফলের গায়ে সিঁদুর ফোঁটা দিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু বেশ কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। এরপরে বসলাম আমাদের যে প্রদীপের ঝাড়টা রয়েছে তার মধ্যে কিছুটা করে তেল এবং সলতা দিয়ে আগে থেকে রেডি করে রাখলাম। আর এটার মধ্যে কিন্তু টোটাল 28টা প্রদীপ রয়েছে। আর এদিকে কিন্তু এখন মা ঠাকুরের পুজোর জন্য যে ফুলের বাটাটা রয়েছে সেটাই সুন্দর করে সাজিয়ে সবকিছু রেডি করে রাখছে। আর ছোট্ট একটা মালা গাঁথা হয়েছিল সত্যনারায়ণ ঠাকুরকে পরানোর জন্য। তাহলে চলো ভগবানের পুজোর জন্য কি কি প্রসাদের আয়োজন করেছি সেটাই বলি। আর সত্যনারায়ণ পুজোতে কিন্তু 1.25 কেজি আটা, 1.25 কেজি চিনি, 1.25 কেজি দুধ আর 1.25 কেজি কলা দিতে হয়। সেগুলো কিন্তু সুন্দর করে দিয়ে একটা পাত্রতে সাজিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম 5 রকমের ফল। এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, তার সাথে রয়েছে গুড়। একটা পাত্রে সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে দেওয়া রয়েছে। আর 3টে বাটাতে রয়েছে নানা রকমের ফল। এছাড়া রয়েছে 1.25 কেজি দুধ, দই, একটা গামছা, আর ঠাকুর মশাইকে দেওয়ার জন্য ভুজ্য রয়েছে। আর একটা পাত্রে ফুল দিয়ে সমস্ত রকম বাটা সাজানো রয়েছে। আর এই এত সবকিছুর আয়োজন কিন্তু মা আর আমি দুজনা মিলেই করেছি। আর আজ যেহেতু বাড়িতে পুজো, তাই সকাল থেকে অনেক ধরনের কাজ থাকবে। তাই আগের দিনই যেহেতু বৃহস্পতিবার ছিল, সমস্ত ঠাকুরকে নতুন পোশাক পরিয়ে দিয়েছিলাম। এদিকে তো আমাদের পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে। আর মা এখন বসেছে আমাদের যে ঘরের ঠাকুর তার নিত্য পূজা করতে। আমাদের কিন্তু পুজোর সমস্ত জোগাড় করে বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল সকাল 10টায়। আমরা সেই মতন সকাল সকাল উঠে সমস্তটা তাড়াহুড়ো করে জোগাড় করেছিলাম। কিন্তু ব্রাহ্মণের আরো এক জায়গায় পুজো ছিল, তার জন্য তার আস্তে আস্তে বেজে গেছিল 12টা। আর আজকে আমাদের বাড়িতে যেহেতু সত্যনারায়ণ পুজো, তাই ব্রাহ্মণ কিন্তু নিয়ে এসেছিল নারায়ণ শিলা। সেই নারায়ণ শিলা দিয়েই কিন্তু আজকে আমাদের বাড়িতে পুজো হবে। আর মা লক্ষ্মী কিন্তু এসেছে আমাদের বাড়িতে প্রায় 2 বছর হলো। আর যেহেতু আমাদের আলাদা করে কোনো নারায়ণ ঠাকুর নেই, তাই কিন্তু আমরা আজকে ঘরে সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম। এই তো পুজো প্রায় মাঝপথে। আর এদিকে এখন হচ্ছে আরতি। কাশ, শঙ্খ এবং উলুধ্বনির সাথে সাথে হচ্ছিল কিন্তু এক এক করে আরতি। আমার যে কোনো পুজোর এই আরতির পাঠটা সব থেকে বেশি ভালো লাগে। আরতি শেষে ব্রাহ্মণ এখন পাঠ করছে সত্যনারায়ণ পুজোর পাঁচালী। এই তো খুব সুন্দরভাবে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিল। এরপর মা এখন বসেছে বেশ খানিকক্ষণ পর সমস্ত প্রসাদ এক এক করে রেডি করে নিচ্ছে। যেহেতু আগে থেকে ফল প্রসাদ কাটা ছিল, তাই চাল কলাটা মেখে নিচ্ছে এবং সত্যনারায়ণ পুজোর মেন যে প্রসাদ সিন্নিটা মাখিয়ে নিচ্ছে। আমি ভেবেছি তোমাদের সাথে আলাদা করে এই আমাদের বাড়ির পুজোর যে সিন্নি প্রসাদ মাখা হয়েছিল সেটার একটা আলাদা ভিডিও দেবো। সমস্ত প্রসাদগুলো আমি এদিকে একটা বাটিতে সাজিয়ে নিয়েছি এবং কিছু গ্লাসে সিন্নি প্রসাদ তুলে নিয়েছি। এক এক করে প্রসাদের বাটাগুলো সাজিয়ে রেখেছি। মা ওদিকে গেছে সবাইকে ডাকতে, আসলে সবাইকে এক এক করে দিয়ে এই যে সবার ফার্স্টে দিয়ে দিলাম বর্ষাকে, এবং অন্যরাও এসছে, তাদের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর ও কিন্তু সকাল থেকে আজকে আমাকে অনেক ভিডিও করে দিয়েছে। এই তো পুজো দেওয়া শেষ, প্রসাদ দেওয়াও শেষ, সব করতে করতে হয়ে গিয়েছিল বিকেল। আর এদিকে ওই যে আমাদের পাড়ার যে ভাইরা, ওরা রথ নিয়ে বেরোয়। প্রত্যেকবার ওদের রথ সাজিয়ে দিই আমি, তবে এবার যেহেতু বাড়িতে পুজো ছিল তাই সেরকম কোনো কিছুই আমি করে দিতে পারিনি। ওরাই কিন্তু সমস্তটা নিজেদের মতন করে করেছিল। আর দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর ওদের রথে কিন্তু আমি এবার প্রথম টেনেছিলাম। এক এক করে তো রাস্তা দিয়ে অনেক রথ যাচ্ছিল, তবে এই বড় রথটা কিন্তু আমাদের তাহিরপুরের রথ। প্রত্যেক বছর বাড়ির সামনে দিয়ে যায়। আর আমরা সবাই অপেক্ষা করে থাকি কখন বড় রথ যাবে আর কখন আমরা রথ টানবো। এই রথটা যেখানে গিয়ে থাকবে সেখানে কিন্তু ছোট্টখাট্ট করে একটা মেলাও হয়। প্রত্যেকবার তো রথের মেলা যাই, এবার যেহেতু বাড়িতে পুজো ছিল তাও ভেবেছিলাম বিকেলবেলা দিকটা করে যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হলো আর যাওয়াই হয়ে ওঠেনি। আচ্ছা, তোমরা কে কে রথের মেলায়
গেলে এবং কোথায় গেলে কমেন্ট করে জানিও। আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজে একটা ফলো করে দিও।